এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়ের 1.4। তো একটা আপু আমাকে বলেছে যে তার সিলেবাসে প্রথম অধ্যায়ের 1.4 আছে, তৃতীয় অধ্যায় আছে, মানে এটা হচ্ছে প্রথম অধ্যায় আছে 1.4, 1.6 এবং তৃতীয় অধ্যায় আছে 3.2, 3.3 এবং চতুর্থ অধ্যায় আছে 4.3 এবং 24 নম্বর থেকে 22 নম্বর পর্যন্ত। তো সেই আপুটা বলেছে তো তার সিলেবাস অনুযায়ী ভিডিওটা করা, ঠিক আছে। তো এই সিলেবাস তো সবার নাও হতে পারে। তো এই নিয়ে আমার এই ষষ্ঠ শ্রেণীর গণিতে 3 থেকে 4টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, কারণ আমি একটি ভিডিও যখন আপলোড দিয়েছি আমাদের এখানকার সিলেবাস অনুযায়ী, তো অন্যান্য আপুরা আমাকে কমেন্ট করেছে যে আপু আমাদের সিলেবাসে তো এই অধ্যায় নাই। তো যাদের মিলেছে তারা তো করেছে, আর যাদের সিলেবাস অনুযায়ী এগুলো নাই তারা বলেছে আপু আমার এই সিলেবাসে এই অধ্যায়গুলো নেই, আমার অন্যান্য অধ্যায় আছে, সেই অধ্যায়গুলো তারা কী করেছে আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে। ওনারা করছে কি যে আমার সাথে যোগাযোগ করার জন্য এই ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে তাদের অধ্যায়গুলো আমাকে মেসেজ করেছে। তো মেসেজ করলে ওইখানে আমাকে বারবার রিকোয়েস্ট করে যে এই অধ্যায়ের ভিডিও সাজেশনটা দেন। তাদের অনুযায়ী আমার 3 থেকে 4টা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো এই আপুটা আবার বলেছে তার অধ্যায় নাকি সিলেবাসে নাকি এই অধ্যায়গুলো আছে। তো তার কথা অনুযায়ী আমার এই ভিডিওটা আবার তৈরি করা। দেখো এই 6-এর গণিতের কতগুলো সাজেশন আমার বানানো লাগলো। তো আমি বলে দেবো কোন কোনগুলো ইম্পর্টেন্ট, আর আমি যেগুলো দেখাবো 100% সেগুলো কিন্তু আসতে বাধ্য, কারণ আমি যেগুলো সাজেশন দিয়েছি আসে নাই, কেউ পর্যন্ত বলতে পারবে না। তো আমি ইম্পর্টেন্টগুলো দেখাচ্ছি আর বলে দিই তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের, 30 নাম্বার আসবে টিক চিহ্ন, আর 20 নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং 50 থাকবে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন। এই হচ্ছে টোটাল 100 মার্কের পরীক্ষা। হ্যাঁ, তো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদের যে এই ধরনের হয়ে থাকে। তো এখান থেকে ওই আপুটার হচ্ছে 1.4 প্রথম অধ্যায়ের এবং 1.6 আছে। তো আমি 1.4 থেকে ইম্পর্টেন্টগুলো শুরু করব। তো এখান থেকে ক নাম্বারটা এবং গ নাম্বারটা করে নিও, এখান থেকে ক নাম্বার আর এখান থেকে এই খ নাম্বারটা করে নিও, ঠিক আছে। তো এই সংক্ষিপ্ত প্রশ্ন আকারে কিন্তু এগুলো তোমাদের আসে। এখান থেকে এই খ নাম্বার আর এই গ নাম্বারটা করে নিও, তারপর এখান থেকে এই ক নাম্বার আর এই ক নাম্বারটা করে নিও, তারপর এখান থেকে এই ক আর এই খটা করে নিও। তারপরে দেখো এইখানে আমাদের কিছু অঙ্ক আছে, যেমন এই 8 নাম্বার ইম্পর্টেন্ট, 9 নাম্বার, 10 নাম্বার, ঠিক আছে। তবে আমি বলে দিই তোমাদের এই 8 নাম্বার আর হচ্ছে 10 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, 9 নাম্বারটা ইম্পর্টেন্ট একটু কম, তবে 8 আর 9 10 নাম্বার বেশি ইম্পর্টেন্ট, আর 11 নাম্বার কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। তো এখান থেকে এই কয়টি অঙ্ক তোমরা করবা। তারপরে আমরা নেক্সটে চলে যাব স্ক্রল করে, এই যে স্ক্রল করে আমরা নিচে চলে যাই। আর কিছু এই যে উদাহরণের অঙ্ক আছে, ঠিক আছে। এই যে দেখো এখানে উদাহরণের অঙ্ক আছে, এই উদাহরণের অঙ্কটা কিন্তু করে নিও, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। উদাহরণের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, তোমরা কিন্তু জানো না যে কোত্থেকে প্রশ্নগুলো করা হয়, ঠিক আছে। তো আমরা নেক্সটে চলে যাব। দেখো এখানে আরেকটি উদাহরণের অঙ্ক আছে, এই অঙ্কটি তোমরা করে ফেলবা, এটা ইম্পর্টেন্ট আছে। তারপর আমরা নেক্সটে চলে যাব, এই যে স্ক্রল করে নেক্সটে চলে যাব। এখান থেকে এই 7 নাম্বার উদাহরণটি করে ফেলবা। তারপর আছে 1.5, ওই আপুটার 1.5 ছিল না, ওই আপুটার ছিল 1.6। তো এখন আমরা চলে যাব 1.6-এ। তো আমরা স্কোর করে চলে যাব 1.6, যেহেতু এই আপুটার সিলেবাস অনুযায়ী আমি ভিডিওগুলো করতেছি। তো এইখান থেকে তোমাদের দেখো যেগুলো ইম্পর্টেন্ট, যে 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এগুলো হচ্ছে তোমাদের কিন্তু টিক চিহ্ন। তো এখানে টিক চিহ্ন মাত্র অল্প কয়টি আছে। তো এই যে কয়টা টিক চিহ্ন আছে প্রত্যেকটি তোমাদের করতে হবে, কারণ টিক চিহ্ন তোমাদের 30টি আসবে। আমি যদি 2-3টা করে দিয়ে দিই তাহলে তা হলো না, প্রত্যেকটি টিক চিহ্নই তোমরা এখান থেকে করবা, কারণ টিক চিহ্ন তোমাদের 30টি আসে। তো এখান থেকে এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটি টিক চিহ্ন তোমরা কমপ্লিট করবা। হ্যাঁ, তারপর আমরা নেক্সটে চলে যাব। এখানে আছে যোগফল নির্ণয় করো। তো এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে, দুইটা করবা। এখান থেকে এটা করবা, এখান থেকে এটা, এটা আর এটা, এটা আর এটা করবা। তারপর এখানে আছে সরল করো। তারপরে এখানে আছে যে 17 নম্বর, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে এইখান থেকে তোমাদের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট 18 নম্বর, 20 নম্বর, 22 নম্বর, আর এখান থেকে হচ্ছে 23 নাম্বার, কি সরি 23 নাম্বার বলছি, 24 নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি যেগুলো দেবো এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো প্রথম অধ্যায় কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা এখানে আছে দ্বিতীয় অধ্যায়, কিন্তু ওই আপুটার দ্বিতীয় অধ্যায় সিলেবাসে নেই। তো ওই আপুটার আছে তৃতীয় অধ্যায়। আমরা সরাসরি এখন স্ক্রল করে চলে যাব
তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় চলে যাই। এটা স্ক্রল করে আমরা তৃতীয় অধ্যায় এখন চলে যাব। এই যে চলে এসেছে আমাদের তৃতীয় অধ্যায়। এখন এই তৃতীয় অধ্যায় ওই আপুটার আছে 3.2। তো আমরা চলে যাব এখন 3.2-এ। তো দেখো আমরা কিন্তু এই যে 3.2-এ চলে এসেছি। তো এইখান থেকে আমাদের যেইগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার, খ আর ঘ নাম্বার। আর 2 নাম্বার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে খ নাম্বার, উম নাম্বার আর হচ্ছে গ নাম্বার। 3 নাম্বার থেকে ইম্পর্টেন্ট খ, গ এবং ক নাম্বার। আর 4 নাম্বার থেকে শুধু খ নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে যাব নেক্সটে। দেখো এখানে একটি অঙ্ক আছে। এই যে আমরা স্ক্রল করে নিচে চলে যাই, আমি দেখাই। এই যে দেখো এখানে একটু গ নাম্বার অঙ্ক আছে, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা করে ফেলবা, তোমাদের কিন্তু সংক্ষিপ্ত আকারে কিন্তু এগুলো আসে। এই যে দেখো এখানে ঘ নাম্বার আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে চলে আসে। এই যে দেখো এখানে আছে উদাহরণ 1, এটা কিন্তু সংক্ষিপ্ত, তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে। উদাহরণ 2, 3, 1 যা আছে এই সব কয়টি করবে, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের চলে আসে। তারপর এখানে দেখো 4 নাম্বার একটি উদাহরণ আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা কমপ্লিট করবা। তারপরে দেখো এখানে আছে উদাহরণে 5, এই উদাহরণ 5 করবা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে যে উত্তরগুলো করে দেওয়া আছে। তারপরে আছে 3.3, ওই আপুটারও সিলেবাসে 3.3 আছে। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে -a এর যোগান্তক বিপরীত রাশি কোনটি, এই সব কটি, এগুলো কিন্তু টিক চিহ্ন, প্রত্যেকটি তোমাদের কমপ্লিট করতে হবে। টিক চিহ্ন যা আছে একটাও বাদ দেওয়া যাবে না, এখানে যে কয়টি টিক চিহ্ন আছে সব কয়টি টিক চিহ্ন তোমাদের কমপ্লিট করতে হবে। কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকগুলো টিক চিহ্ন আসে, 30টা টিক চিহ্ন আসে, প্রত্যেকটি টিক চিহ্ন তোমাদের কমপ্লিট করতে হবে। তারপরে দেখো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট, এখানে বলেছে 10 নম্বরে বিয়োগ ফল নির্ণয় করো। এই যে খ, উম, গ, চ আর ঘ, এই কয়টি এখান থেকে ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে যে ক নাম্বার, ঘ নাম্বার। তারপরে এইখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট এই যে এই কয়টি। তারপরে এখানে বলেছে 13 নম্বরে মান নির্ণয় করো, এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের পরীক্ষায় আসে। ওই যে বললাম না যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 20 নাম্বার, সেইগুলো আকারে কিন্তু এগুলো আসে। তারপরে 14 নম্বরে বলেছে 3টি পূর্ণ সংখ্যা, এই যে ক, খ, গ, 3টি করবা এখান থেকে। তারপর আছে চতুর্থ অধ্যায়। এখন চতুর্থ অধ্যায় ওই অপরটার আছে হচ্ছে 4.3। তো চলো আমরা একবারে 4.3-এ চলে যাব। ওই আপুটার সিলেবাস অনুযায়ী আমরা স্ক্রল করে নিচে চলে যাই, দেখি 4.3 কোথায় আছে। এই যে আমরা তো রেখেই চলে আসলাম 4.3, এই যে 4.3 আমরা পেয়ে গেছি। তো এইখান থেকে ইম্পর্টেন্ট দেখো এখানে আছে 5 নম্বরে আছে 5x + 3y রাশিতে x এর সহগ নিচের কোনটি। তো এটা হচ্ছে টিক চিহ্ন, এগুলা প্রত্যেকটি তোমাদের কমপ্লিট করতে হবে, প্রত্যেকটি কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, কারণ টিক চিহ্ন তোমাদের অনেকগুলো আসে। তাই এখানে যতগুলো টিক চিহ্ন থাকে প্রত্যেকটি টিক চিহ্ন তোমরা কমপ্লিট করবে এবং দেখবা যে এই যে এখানে আছে না যে 4.3, এই গাইডের এই 4.3-এ দেখবা যে লাস্টে কিছু প্রশ্ন ব্যাংক টিক চিহ্ন থাকে, ওই টিক চিহ্নগুলো কমপ্লিট করবা, ওইখান থেকে কিন্তু অনেক চিহ্ন তোমাদের কমন পড়ে যাবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রত্যেকটি টিক চিহ্ন কমপ্লিট করবা। এই যেখানে যা আছে সব কয়টি টিক চিহ্ন, বইয়ে যতগুলো থাকে সব কয়টি তো টিক চিহ্ন কমপ্লিট করবা। এরপরে তোমরা চলে যাবা ওই এত পয়েন্ট, এত গাইডের প্রশ্ন ব্যাগ টিক চিহ্ন যা আছে সেগুলো কমপ্লিট করবো, এখান থেকে অনেকগুলো টিক চিহ্ন কমন পড়বে তোমাদের। তারপর দেখো এখান থেকে এই 1 নাম্বারে যেগুলো আছে, ঠিক আছে, এগুলো তো সব করে তোমাদের করতে হবে। তারপর দ্বিতীয় রাশির এত এর সহগ কত, এগুলো সব টিক চিহ্ন প্রত্যেকটি তোমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তারপর আমরা নেক্সটে চলে যাব। এগুলো এই যে এখান থেকে এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে। এই যে আমি যে কয়টা টিক চিহ্ন দিলাম এই প্রত্যেকটি তোমাদের কমপ্লিট করতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তারপরে এইখান থেকে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে
এটা 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 এবং এটা এটা। আর এখান থেকে আছে দেখো তোমাদের সৃজনশীল আকারে 39 নাম্বার, 40 নাম্বার, 39, 40 আর হচ্ছে এখানে আছে 42। এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 41 থেকে 42 হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো দেখো তোমাদের এখানে আছে ওই আপুটা বলেছিল যে 24 থেকে 42। তো আমি তো এখান থেকে অনেকগুলো দেখিয়ে দিয়েছি, তো দরকার নেই, আমি এই 24 থেকে দেখাচ্ছি। তো 24-এর পর থেকে যেগুলো আমি ইম্পর্টেন্ট দেখালাম, ঠিক আছে, এগুলো কিন্তু করবা। এই যে এটা আমার বলতে ভুলে গেছি যে ওই আপুটা 24 লিখেছিল। তো 24 থেকে যদি হয়েছিল তাহলে 26, 27, 28 করবা। আমার খেয়াল না, এমন করে এগুলো দেখিয়ে দিয়েছি, ওই সিলেবাস অনুযায়ী হয় নাই। তো এই কটা করবা। আর এইখান থেকে করবা হচ্ছে 30, 32, এটা এটা। আর এখান থেকে আমি যেগুলো দেখালাম 39, 40 আর হচ্ছে 42, এই কয়টি হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজটি ফলো করে সরাসরি আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারো।